জুলকারনাইনের যে দেয়াল, এই দেয়ালের মধ্যে ফাটল ধরেছে। জুলকারনাইন কিয়ামতের আগে একটি মানব সভ্যতার ভয়ঙ্কর এক মানব সভ্যতা যে পৃথিবীতে চলে আসবে, তারা পৃথিবীতে আছে, তারা চলে আসবে, তারা মানুষের জানমালের নিরাপত্তার ব্যাঘাত ঘটাবে, তারা মানুষকে কচুকাটা করে ফেলবে, তারা মানুষের সম্পদ লুট করবে। গোটা দুনিয়ায় কিয়ামতের আগে এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ক্ষমতায় এসে তারা একটা ম্যাসাকার পরিবেশ তৈরি করবে, যেটা সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন এই জুলকারনাইনের যে দেয়াল, এই দেয়ালে ফাটল ধরেছে। এই যে দেয়াল, যে ইয়াজুজ মাজুজের দেয়াল, এই দেয়ালটাতে ফাটল ধরেছে। এই ফাটলটা ধরার কিছু এই শতাব্দীর মধ্যেই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কেমনে কিভাবে আসবে, এদের সম্পর্কে আজকে আমি কথা বলবো। আজকের পৃথিবীতে আমরা যে সব পৃথিবীর রাজা বাদশাহ সম্রাটের কথা শুনেছি, সব একজন ন্যায়পরায়ণ গোটা পৃথিবীর বাদশাহ ছিল, তার নাম ছিল বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন, তাকে বলা হয় বাদশাহ সাইরাস। অনেক দার্শনিক বিশ্বকোষে বলা আছে যে তাকে আলেকজান্ডার দ্য গ্রেট অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন, এবং এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এনসাইক্লোপিডিয়া এবং মডার্ন এনসাইক্লোপিডিয়াতে বিভিন্ন বর্ণনা উল্লেখ আছে, বাইবেলেও এর কথা উল্লেখ আছে। অনেকেই বলেছে ইনি বাদশাহ সাইরাস, অনেকেই বলেছে ইনি বাদশাহ জুলকারনাইন, যার উপাধি হলো সেকান্দার। এই বাদশার যে সীমানা রাজ্য ছিল, এই যে আমাদের যে রাশিয়া, উজবেকিস্তান, তুর্কিমেনিস্তান, কিরগিজস্তানের বিশাল অঞ্চল, এই যে আফগানিস্তান, ইরান থেকে শুরু করে এখানে কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, এই যে বিশাল একটা অঞ্চল, কোনো একদিন বাদশাহ জুলকারনাইন তার বিশাল সাম্রাজ্যকে দেখার জন্য সফরে তিনি বাইর হলেন। তার রাজ্যের সীমানা একদম পেরিয়ে একদম পৃথিবীর শেষ কোনায় গিয়ে তিনি দেখলেন যে সূর্য সেখানে ডুবে যাচ্ছে। তিনি সেখান থেকে আবারও ব্যাক করে অপর প্রান্তে চলে গেলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন আবারও পৃথিবীর যে সূর্য, এই একটি ঘোলা পানিতে সেই সূর্য ডুবে যাচ্ছে। সেখানে কিছু প্রাণীকে দেখতে পাইলেন, যার কথা তিনি বুঝতে পারলেন না মানুষের কথা। তার কাছে যে অনুবাদ করার যে লোক ছিল, তারা বলল যে এই মানুষগুলো বলতেছে এই যে বিশাল আপনার সাম্রাজ্য, এই যে বিশাল সাম্রাজ্য কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মাঝখানে যে বিশাল পাহাড় রয়েছে, এই পাহাড়ের মাঝখান দিয়ে উত্তর থেকে কিছু দানবাকৃতির মানুষ এসে তারা প্রতি বছর লুণ্ঠন করে, লুটতারাজ করে, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। এদের হাত থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচার জন্য হে রাজা, হে সম্রাট, আপনি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করে দেন, প্রয়োজন পড়লে আমরাও আপনাকে কিছু সাহায্য সহযোগিতা করব। বাদশাহ জুলকারনাইন বললেন, আমার বিশাল সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, তাই তোমরা লোহার পাত নিয়ে আসো, আমি তোমাদেরকে এখানে একটা প্রাচীর নির্মাণ করে দেব। বিশাল লোহার পাত, এই লোহার পাতের উপরে তামা পেতল দেওয়া হলো, দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। তামা, পেতল এবং লোহা দিয়ে গলে একটা বিশাল প্রাচীর তৈরি হয়ে গেল। এই প্রাচীরটা হলো 210 ফিট উঁচু এবং 50 মাইল লম্বা একটা বিশাল প্রাচীর নির্মাণ করে ইয়াজুজ মাজুজকে সেখানে বন্দী করে দেওয়া হয়েছে। এই ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে আল্লাহর ওয়াদা যখন পূর্ণ হয়ে যাবে, এই ইয়াজুজ মাজুজ আবার পৃথিবীতে আসবে। এরা এসে পৃথিবীতে একটা ম্যাসাকার অবস্থা তৈরি করবে, মানুষকে হত্যা করবে, লুণ্ঠন করবে, তারা পৃথিবীর পানিগুলো খেয়ে ফেলবে। তখন আল্লাহর ইশারায় একটি বাতাস এসে এদের শরীরের মধ্যে একটা ভাইরাস তৈরি হবে, এবং এই ভাইরাসে তারা সেখানে তাদের বগলের মধ্যে অথবা ঘাড়ের মধ্যে যে ভাইরাস তৈরি হবে, তারা মারা যাবে। তারা গোটা পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না যে তাদের লাশ থাকবে না। তারা যখন মারা যাবে, আল্লাহ পাক সাগর থেকে এক প্রকারের পাখি, শকুনের মতো পাখি পাঠিয়ে দেবে তাদের লাশগুলাকে খাওয়ার জন্য। এটা হজরত ঈসা আলাইহিস সালাম এই লাশগুলাকে দুর্গন্ধে যখন মানুষ পাহাড়ের মধ্যে আত্মগোপন করবে, স্বয়ং ঈসা নবী পৃথিবীতে যে আসবেন, তিনিও এই জুলকারনাইন
জুলকারনাইনের বাদশার যে ইয়াজুজ মাজুজের কথা বলা হয়েছে, এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে তার শেষ জামানার মানুষকে বাঁচাতে পারবে না। পরে আল্লাহ পাক সেই সাগর থেকে এক প্রকারের পাখি পাঠিয়ে দেবেন, এই পাখিরা এই ইয়াজুজ মাজুজের লাশগুলাকে খেয়ে ফেলবে। সুতরাং শেষ জামানায় একটা ভয়ঙ্কর একটা ম্যাসাকার পরিবেশ তৈরি হতে চলছে। আজকে তথ্য প্রযুক্তির আজকের এই প্রভাবে আমাদের কাছে খবর আসতেছে, এই ইয়াজুজ মাজুজের যে দেওয়াল, এই দেওয়ালটার মধ্যে ফাটল ধরেছে। আল্লাহর নবীর জামানার শেষে সাহাবা একরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জামানায় একদল লোককে পাঠানো হয়েছে কাস্পিয়ান সাগর, ওই কৃষ্ণ সাগরের ওপারে যে পাহাড় আছে ইয়াজুজ মাজুজের দেওয়ালটা দেখার জন্য। আবার আব্বাসি খেলাফতের সময়ও এই ইয়াজুজ মাজুজের দেওয়ালটা দেখার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ জামানায় আজকে দাজ্জালের ফলোয়াররা পরিকল্পিতভাবে গোটা পৃথিবীতে একটি ম্যাসাকার, একটা ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করার জন্য এই ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে তারা পরিকল্পিতভাবে ফাটল ধরানোর জন্য একটি ষড়যন্ত্র চালানো হচ্ছে। গোটা পৃথিবীতে একটি থার্ড ওয়ার্ল্ড ওয়ার, বিশাল ধ্বংসযজ্ঞ চালানো হবে। এটার যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, যারা ওয়ার্ল্ড হিস্ট্রি জানেন, যারা আজকের পৃথিবীর যে ইউনাইটেড নেশনের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন, আপনারা জানেন যে একটি শক্তি গোটা পৃথিবীর রুলিং স্টেটে আসার জন্য একটি ধ্বংসযজ্ঞ চালানোর একটা মহাপরিকল্পনা নিতেছে। এর এই স্বরূপ ইয়াজুজ মাজুজের যে দেয়াল আছে, এই দেয়ালটা ফাটানোর একটি পরিকল্পনা চলতেছে। সুতরাং আল্লাহ পাক শেষ জামানার এই ফিতনা থেকে আমাদেরকে যেন বাঁচায় রক্ষা করো, আল্লাহ যেন কবুল করে, আমিন।